সেই লাল কালারটাকে যখন নিয়ে আপনার বাড়ি বা ফ্ল্যাটের উত্তর দিকে রংটা করে দিলেন, আপনি কি করলেন? অগ্নিকে তুলে নিয়ে জলে রেখে দিলেন। এতে কি হলো? অগ্নি কিন্তু ডিসব্যালেন্স হয়ে গেল আপনার গায়ে। পাশাপাশি কি হলো? উত্তর দিকে অগ্নি চলে আসলো মানে উত্তর দিককেও ড্যামেজ করে। কারণ বাড়ির বাস্তু দিয়ে কিন্তু আপনার জন্মছকে থাকা অনেক খারাপ গ্রহগুলোকেও কিন্তু ভালো করা যায়। আবার আপনার জন্মছকে থাকা ভালো গ্রহগুলোও কিন্তু বাস্তু যদি নেগেটিভ হয়, সেই গ্রহগুলো কিন্তু খারাপ হয়ে যায়। রোহিণী অ্যাস্ট্রো সলিউশনে আবার আপনাদের স্বাগত। আজকেও আমি আপনাদেরকে কিছু অজানা তথ্য নিয়ে আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব, যেটা বাড়ির বাস্তুর ওপর বিশেষ করে। তো বাড়ির বাস্তুতে কিছু অনেক মিথ রয়েছে, মানে যেটাকে বলি আমরা যে ভ্রান্ত ধারণা। তো আজকে এই ধারণাগুলো নিয়েই কিন্তু আপনাদের সামনে আমি একটা বড় ভিডিও নিয়ে এসেছি। তো প্রথম কথা হচ্ছে, বাস্তু জিনিসটা সম্বন্ধে এখন ম্যাক্সিমাম মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে। বাস্তু মানেই লোকজনের কাছে যাচ্ছেন, বাস্তু দেখে ফ্ল্যাট নিয়েছি, বাস্তু দেখে বাড়ি করেছি। তো বাস্তুর মানে কিন্তু সেটা অন্যরকম। বাস্তু মানেই মানুষের মনে একটা ধারণা যে ফ্ল্যাটে বা আমরা নিজের বাড়ির বাস্তু নিজে করে নেব, বাস্তু আর কি এমন বড় জিনিস, বাস্তু তো সবাই করতে পারে। মোবাইল খুলবো, কম্পাস খুলবো, আমি দেখে নেব যে সামনের দিকে উত্তর, বাঁদিকে একটা পূর্ব দিক দেখাচ্ছে, ডান দিকে দক্ষিণ দিক দেখাচ্ছে। মানে এইরকম ভাবে একটা মানুষের ধারণা হয়ে গেছে। কিন্তু আজকে আমি আপনাদের বলবো যে এটা কিন্তু বাস্তু নয়। বাস্তু একটা অনেক বড় সাবজেক্ট। বাস্তু একটা সায়েন্টিফিক মেথড। বাস্তু কাজ করে এনার্জি দিয়ে। তো এই জিনিসগুলো কিন্তু আগে বুঝতে হবে যে বাস্তু কি অ্যাকচুয়ালি, বাস্তু কিভাবে রেজাল্ট দেয়। একটা বাস্তু যদি সঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার বাড়ি হোক বা আপনার অফিস হোক বা আপনার ফ্ল্যাট হোক, তাহলে কিন্তু সেটা আপনার জন্য নেগেটিভ রেজাল্টই দেবে। কারণ একটা সঠিক বাস্তু কিন্তু পারে আপনার জন্মছকে থাকা বিভিন্ন রকমের খারাপ বা নেতিবাচক যে গ্রহগুলো আপনাকে নেগেটিভ রেজাল্ট দিচ্ছে, সেই রেজাল্ট গুলোকেও গ্রহগুলোকেও কিন্তু পজিটিভ রেজাল্ট দেওয়ানোর জন্য কিন্তু বাস্তু কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। কারণ বাস্তুকে কখনো ছোট হিসাবে কিন্তু নেবেন না। বাস্তুর মধ্যে কিছু কিছু জিনিস মানুষের মধ্যে ধারণা যে বাস্তু নর্মাল ব্যাপার, বাস্তু করলে ও কিছু হবে না, নর্মাল ব্যাপার। কিন্তু সেই বাস্তুতে আপনি না বাস্তুতে নর্মাল ভাবে যেখানে খারাপ বাস্তুতে যদি আপনি থাকেন, 6 থেকে 8 মাস থাকুন বা 1 বছর থাকুন, তারপরে দেখবেন বাস্তু আপনাকে কিভাবে রেজাল্ট দেবে, সে পজিটিভ দিক বা নেগেটিভ দিক। যদি পজিটিভ বাস্তু থাকে তাহলে পজিটিভ রেজাল্ট পাবেন, যদি নেগেটিভ বাস্তু থাকে তাহলে নেগেটিভ রেজাল্ট পাবেন। বাস্তু কিন্তু রেজাল্ট মারাত্মক ভাবে দেয়, কারণ এটা কিন্তু সম্পূর্ণ এনার্জির উপর। কারণ আপনি ওই বাড়িতে থাকছেন, খাচ্ছেন, ঘুমোচ্ছেন, তো আপনার সমস্ত এনার্জি কিন্তু ওইখানে কাজ করছে। আপনার বডি এনার্জি কাজ করছে, প্লাস বাস্তুর একটা এনার্জি আছে, সেই এনার্জিও কিন্তু কাজ করছে। বাস্তুর দিক সম্বন্ধগুলো আগে আপনাকে জানতে হবে যে বাস্তুর কোন দিক কোন তত্ত্বকে রিপ্রেজেন্ট করছে, তবে গিয়ে আপনি পাবেন। বাস্তুতে এখন ম্যাক্সিমাম লোক ইচ্ছা মতন ঘর কালার করছেন, ইচ্ছা মতন বাড়িতে গাছ লাগিয়ে দিচ্ছেন, যেদিকে মনে হচ্ছে লাগিয়ে দিচ্ছেন। ফ্ল্যাট পারবেন না, এখন ফ্ল্যাট কালচার সব জায়গায় মেনটেন করতে হবে, ব্যালকনি যেটুকু থাকবে সেটুকুতেই গাছ লাগাতে হবে। কিন্তু রংটা তো আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতন না করেও বাস্তবায়িত তো করতেই পারে। কারণ একটা ফ্ল্যাটে বা একটা বাড়িতে 5টা দিক, সব দিক রয়েছে, মানে পঞ্চতত্ত্ব। শরীর ও পঞ্চতত্ত্বে যেরকম রয়েছে, সেরকম পঞ্চতত্ত্বে কিন্তু সব জিনিস। তো বাড়ির দিকেও যেরকম 16টা টোটাল দিক রয়েছে, তার মধ্যে 5টা কিন্তু তত্ত্ব ভাগ করা রয়েছে।
উত্তর দিক জলতত্ত্বের দিক, দক্ষিণ দিক অগ্নিতত্ত্বের দিক, সাউথ ওয়েস্ট এই দিকটা কিন্তু আপনার পৃথিবী তত্ত্বের দিক। তাহলে অগ্নি হলো, পৃথিবী হলো, জল হলো, আর বায়ু তত্ত্বের দিক হচ্ছে পূর্ব দিক, আর আকাশ তত্ত্বের দিক হচ্ছে পশ্চিম দিক। এই তত্ত্বগুলোকে ব্যালেন্স করতে হবে আগে। এবার কি করছেন আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাই, এগুলো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। একটা বাড়িতে বা একটা ফ্ল্যাটে তার উত্তর দিকের ঘর, সে উত্তর দিকের ঘরে তার ইচ্ছা মতন সে লাল কালার রং করেছে। লাল কালার সবসময়ের জন্য অগ্নির প্রতীক বা অগ্নিতত্ত্বকে বলা হয় লাল কালার। সেই লাল কালারটাকে যখন নিয়ে আপনি আপনার বাড়ি বা ফ্ল্যাটের উত্তর দিকে রংটা করে দিলেন, আপনি কি করলেন? অগ্নিকে তুলে নিয়ে গিয়ে জলে রেখে দিলেন। এতে কি হলো? অগ্নি কিন্তু ডিসব্যালেন্স হয়ে গেল আপনার ফ্ল্যাটে। পাশাপাশি কি হলো? উত্তর দিকে অগ্নি চলে আসলো মানে উত্তর দিককেও ড্যামেজ করে দিল। দুটো দিক যদি ড্যামেজ হয়ে গেল, উত্তর দিকে হচ্ছে অপরচুনিটি আসে, আপনার কর্মের অপরচুনিটি, আপনার দোকান বা আপনার ব্যবসার কাস্টমার এগুলো আসে উত্তর দিক থেকে। আর সেই উত্তর দিক যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু আপনার লাইফের একটা বড় পার্ট কিন্তু নষ্ট হয়ে গেল। কারণ মানুষের কাছে যদি অপরচুনিটি না আসে, মানুষ কিন্তু কাজ করতে পারবে। আবার পাশাপাশি দক্ষিণ দিকও কিন্তু ডিসব্যালেন্স হলো। দক্ষিণ দিক ডিসব্যালেন্স হলো, দক্ষিণ দিক ডিসব্যালেন্স হলো মানে আপনার অর্থের দিক, আপনার নেম, আপনার ফেম এগুলো কিন্তু খারাপ হচ্ছে। তাই জন্য প্রত্যেকটা তত্ত্বকে ব্যালেন্স করা কিন্তু ভীষণ ভাবে দরকার। তাই আপনাদের কাছে আমি বলবো যে সঠিকভাবে বাস্তু বিচার নিজেরা করতে যাবেন। যদি আপনারা জানেন তাহলেই করুন, নচেত কোনো সঠিক বাস্তুবিদ, অ্যাস্ট্রোলজার যে বাস্তু কনসালটেন্ট আছে তাকে দিয়ে আপনারা আপনাদের বাড়ির বাস্তুটা একবার চেক করে নেবেন। কারণ বাড়ির বাস্তু দিয়ে কিন্তু আপনার জন্মছকে থাকা অনেক খারাপ গ্রহগুলোকেও কিন্তু ভালো করা যায়। আবার আপনার জন্মছকে থাকা ভালো গ্রহগুলোও কিন্তু বাস্তু যদি নেগেটিভ হয় সেই গ্রহগুলো কিন্তু খারাপ হয়ে যায়। তাই বাস্তুকে ভীষণভাবে ইম্পর্টেন্ট দেওয়া দরকার।